গোপন করা যে বীজ আজকে বৃক্ষরোপণ হয়েছে, তিনি আজকে দেখতে এসেছেন। অনেক অনেক অভিনন্দন রবিন স্যারকে। তিনি তার মূল্যবান সময় বের করে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা জানি আমাদের একটি শোকের সময় আমরা পার করছি। কিছুদিন আগে আমরা হারিয়েছি আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যার শোকের কারণে আমাদের স্যারের সুযোগ্য উত্তরসূরি আলহাজ তানভীর আহমেদ রবিন তার বাবা রোপণ করা বীজ থেকে আমাদের রেজাউল করিম স্যার, শ্রদ্ধেয় রেজাউল করিম স্যার ব্যবসা শাখা প্রভাষক ব্যবসা পরিচালনা করিয়ে সম্মাননা জানাবেন। সবাইকে করতালি দিতে অনুরোধ করছি। জোরে করতালি হবে সবাই। এখন এক স্মৃতি হয়ে থাকবে। অংশ নেওয়ার জন্য অনুষ্ঠানে এই পর্যায়ে আমি আমাদের ইসলাম আমাদের সবাই করতালি দিবে। এ যেন এক প্রজন্মকে আরেক প্রজন্মের স্বাগত জানানো। ওনারই উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করবো। আল্লাহ যেন বাংলাদেশকে উত্তরণ করার তৌফিক দেয়, তাকে যেন জান্নাত নসিব করে। আমরা সবাই এক মিনিট নীরবতা পালন করবো। বাকিগুলো অনেক ক্ষুদ্র অপেক্ষা আছে, আমি ওদেরকে পারফর্ম করার জন্য মঞ্চে আনার জন্য। আমাদের দেশের বারবার নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, উনি নিজে উপস্থিত হয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছিলেন। এবং আমাদের এই শ্যামপুরের মতো জায়গায় একটি মডেল কলেজ, স্কুল অ্যান্ড কলেজ ঠিক আমাদের এখানে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন এই অঞ্চলের মাটিয়া মানুষের নেতা, যিনি এই শ্যামপুর একটি গ্রাম থেকে শহরে রূপান্তরিত করেছিলেন, সাবেক সংসদ সদস্য আমার বাবা জনাব সালাউদ্দিন আহমেদ। আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, এই দেশের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি বক্তব্যের শুরুতে আমাদের এখানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার সন্তান তুল্য শিক্ষার্থীবৃন্দদেরকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমি দোয়া করি যাতে আমাদের সন্তানরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক দূর দূরান্তে যেতে পারে, দেশের হাল ধরতে পারে, আমাদের পরিবারের শক্ত হাত হিসেবে গড়ে উঠতে পারে। আমি যখন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিকে তাকাই, আমি আমাদের আগামী প্রজন্ম যারা আমাদেরকে নেতৃত্ব দেবেন, এই এলাকার কেউ কাউন্সিলর হবেন, কেউ সংসদ সদস্য হবেন, দেশের প্রধানমন্ত্রী হবেন বা দেশের রাষ্ট্রপতি হবেন, আমি আপনাদের মাঝে এই স্বপ্নটি দেখতে পাই। আজকে আমাদের সন্তানদেরকে স্বপ্ন দেখতে হবে, শুধু স্বপ্ন না, আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে হবে। এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের যারা অভিভাবকবৃন্দ আছেন, আমাদের যারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন এবং আমরা যারা রাজনৈতিক কর্মীরা আছি, আমরা রাত দিন পরিশ্রম করব আপনাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। আমাদের সকলের একটি গোল থাকতে হবে, একটি উদ্দেশ্য থাকতে হবে, এবং সেই উদ্দেশ্য তখনই পূরণ হবে যখন আপনি পরিশ্রম করবেন এবং আপনার একটি সংকল্প থাকবে,
হার্ড ওয়ার্ক আর ডিটারমিনেশন আপনাকে আপনার সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারে। আমাদের এই অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের মনের গভীর একটি বড় জায়গা নিয়ে আছে। অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আমাদের এই এলাকায় এই অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল। আমরা চেষ্টা করব যে আমাদের অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আমার জনাব আনোয়ার স্যারের নেতৃত্বে এখানে যারা আছেন, আনিসুল স্যার সহ, হামিদুল স্যার সহ সকলে মিলে আপনারা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে দিবেন এবং আমাদের এই অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে যেটা আমাদের আগামী নেতৃত্ব তৈরি হয় সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। প্রিয় অভিভাবকবৃন্দ, আমরা এই এলাকায় বসবাস করি। আমাদের এই এলাকায় অনেক সমস্যায় জর্জরিত, বিশেষ করে আমাদের কন্যা সন্তানরা, আমাদের মা বোনেরা এলাকায় যাতে নিরাপদে যাতায়াত করতে পারে সেখানে আমরা বিশেষ নজর এবং উদ্যোগ গ্রহণ করব। আমাদের এখানে যারা ছাত্ররা আছে আমার সন্তান তুল্য, আমি তোমাদের কাছে অনুরোধ করব যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে কোনো বখাটে ছেলেদের সাথে তোমরা এলাকায় ঘোরাঘুরি করবা না, কিশোর গ্যাংয়ের সদস্য হওয়া যাবে না এবং আমাদের সন্তানরা যাতে কোনো কিশোর গ্যাংয়ের সদস্য না হয় আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করব। বিশেষ করে আমরা এই এলাকায় একটি পাঠাগার নির্মাণ করব, যেই পাঠাগারে প্রত্যেকটি ওয়ার্ডে, শুধু এই এলাকায় না, আমাদের 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড আছে ঢাকা 4-এ, শ্যামপুর, কদমতলীতে, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে বড় করে পাঠাগার নির্মাণ করার চেষ্টা করব, যেখানে আমাদের সন্তানরা শুধু ছেলে সন্তান, আমাদের কন্যা সন্তানরা এবং আমাদের অভিভাবকরাও, আমাদের বয়োজ্যেষ্ঠরাও, আমাদের নারীরাও সেই পাঠাগারের সময় ব্যয় করতে পারবে, সেখানে জ্ঞান চর্চা করতে পারবে, বিজ্ঞান চর্চা করতে পারবে, সেখানে দেশীয় সংস্কৃতি চর্চা করতে পারবে এবং তথ্য প্রযুক্তির বিভিন্ন প্রশিক্ষণ তারা নিতে পারবে এবং সেখানে কারিগরি শিক্ষার বিভিন্ন বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব যাতে সেখানে প্রশিক্ষণ দেওয়া যায়। সেখানে যাতে একটি মনোরম পরিবেশ তৈরি হয়, যেখানে আমাদের তরুণ, আমাদের যুবক, আমাদের বয়োজ্যেষ্ঠ, আমাদের প্রবীণ, আমাদের নবীনদের মাঝে একটি মনোরম পরিবেশের মাঝখানে একটি ভ্রাতৃত্ববোধ, একটি বন্ধন তৈরি হয়, যাতে একে অপরের বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থী, আমাদের অভিভাবক, আমাদের বয়োজ্যেষ্ঠরা, আমাদের নারীরা তাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন এবং একে অপরের প্রতি মনোযোগ দিয়ে শুনে তারা যাতে মতামত প্রদান করে একটি গভীর সম্পর্ক যাতে আমাদের নবীন এবং প্রবীণদের মাঝে তৈরি হয় এবং পরবর্তী সময়ে যাতে আমরা আমাদের এই নতুন করে আমাদের সমাজকে গড়ে তোলার লক্ষ্যে আমাদের ছাত্রছাত্রী, আমাদের অভিভাবক, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে মিলে যাতে আমাদের একটি সুন্দর, নিরাপদ আমাদের এই শ্যামপুর এলাকা গড়ে তুলতে পারি, সেই বিষয়ে আমরা একত্রে কাজ করব। আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না। অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা 4 জুড়ে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমাদের এই অত্র অঞ্চলে আমাদের অনেক মেধাবী সন্তানরা বসবাস করে। আপনাদের ঠিক মনে আছে বিটিভিতে নতুন কুড়ি বলে একটি অনুষ্ঠান কিন্তু ছিল, যেখানে সারা দেশ জুড়ে যারা ট্যালেন্টেড, যারা মেধাবী তাদেরকে খুঁজে বের করে তাদের মাধ্যমে অনুষ্ঠান করা হতো। মনে আছে আপনাদের? অভিভাবকদের মনে থাকার কথা। ঠিক আমাদের এই শ্যামপুর কদমতলীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মেধাবী সন্তানদেরকে খুঁজে বের করার উদ্যোগ আমি ইনশাআল্লাহ গ্রহণ করব এবং তাদেরকে যাতে আগামীতে এগিয়ে নিয়ে যায় এবং অভিভাবকদের সাথে পরামর্শ করে আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করব। আমি আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ যাতে গড়ে তুলতে পারি সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া কামনা করি এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমাকে যখন আনোয়ার স্যার গতকালকে এখানে দাওয়াত করেছেন, আমি আসলে ভাবিনি যে এত সুন্দর বড় অনুষ্ঠান আপনারা করছেন। তারপরও আমি আমার আসলে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ছোটবেলায় ফিরে যাই, আমার নিজেরই শৈশব কৈশোরের কথা মনে পড়ে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং শুধু উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি না, আমি আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ যাতে নিশ্চিত হয়
সেই বিষয়ে আমি দিনরাত পরিশ্রম করব। ওদেরকে তৈরি করে দেন এবং গানটা সাউন্ড সিস্টেমে দিয়ে দেন। আমরা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী তিনবারের তিনি প্রধানমন্ত্রী ছিলেন। আল্লাহ তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুণে খাতা ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করে দাও। আল্লাহ বাংলাদেশ অসুস্থ আছে প্রত্যেককে তুমি সুশাফায়াতে কুল্লিয়া কামরা আজিলা নসিব করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আপনারা সমস্ত অভিভাবক এসেছেন, আমার ডাকে সাড়া দিয়েছেন, এই জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। ভালো আছো? ভালো আছি। ভালো আছো? মা কেমন আছো? আমার সালাম দিও বাবা মা। ভালো আছো বাবা? নতুন ভর্তি যারা আছো তারা বইয়ের জন্য আইসিটি ভবনে যাবেন। নতুন ভর্তি যারা আছো বইয়ের জন্য আইসিটি ভবনে যাবেন, টাইম ধরে। আর যারা পুরাতন শিক্ষার্থী তারা রেজাল্ট পাওয়ার জন্য প্রথমে ক্লাস করতে যাবে। রেজাল্ট নিয়ে শিক্ষার্থীর সাথে নিচে এসে বই দিবে। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। যারা নতুন শিক্ষার্থী তারা আইসিটি ভবনে যাবে বই নেওয়ার জন্য, এবং যারা পুরাতন শিক্ষার্থী তারা রেজাল্ট Arsenal.